কখনো কি খেয়াল করেছেন আপনার স্ত্রী বা সঙ্গিনী গভীর রাতে বা অলস দুপুরে আপনার দিকে চুপচাপ তাকিয়ে আছে? আপনি হয়তো ভাবছেন সে এমনিই দেখছে, কিংবা তার মনে কিছুই নেই। কিন্তু বিশ্বাস করুন, ওই শান্ত চোখের আড়ালে, ওই নীরবতার ভেতরে এমন এক বিশাল জগৎ লুকিয়ে থাকে যা সে মুখে প্রকাশ করতে পারে না। সে হয়তো হাসছে, সংসার সামলাচ্ছে, কিন্তু তার বুকের গভীরে এমন কিছু গোপন অনুভূতি আছে যা সে কাউকে বলতে পারে না, এমনকি আপনাকেও না। আজ আমি সেই না বলা কথাগুলোই আপনার সামনে তুলে ধরব, যা শুনলে আপনার প্রিয় মানুষটির প্রতি আপনার দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে। দেখুন, আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত, পুরুষরা নাকি নারীদের মন বুঝতে পারে না। কিন্তু সত্যিটা হলো, আমরা বোঝার চেষ্টাই করি না যে বিবাহিত নারীর মনের গোপন কথা আসলে কী। একটা মেয়ে যখন তার চেনা জগৎ ছেড়ে আপনার কাছে আসে, তখন সে শুধু তার শরীরটা নিয়ে আসে না, সে নিয়ে আসে এক বুক ভরা আশা, স্বপ্ন আর এক অদ্ভুত ভালোবাসা। অনেক পুরুষই এটা জানেন না, একজন নারী তার হৃদয়ের ভেতরে কত বড় একটা দুনিয়া আগলে রাখে। সে দিনের পর দিন হাসি মুখে দায়িত্ব পালন করে যায়, সবার মন জুগিয়ে চলে, কিন্তু দিন শেষে তার নিজের মনের খবর কে রাখে? সে যখন তার সব দায়িত্ব পালন করে ক্লান্ত হয়ে বিছানায় আসে, তখন সে কি চায়? সে কি কেবল শারীরিক মিলন চায়? একদমই না। তার চাওয়াটা আরও অনেক গভীর। সে চায় একটা নিরাপদ আশ্রয়। জানেন, যখন আপনি তার হাতটা ধরেন কিংবা আলতো করে তাকে জড়িয়ে ধরেন, কোনো কামনার উদ্দেশ্যে নয়, কেবল ভালোবাসার টানে, তখন তার মনে কি হয়? তখন তার মনে হয় পৃথিবীর সবচেয়ে নিরাপদ দুর্গটিতে সে আছে। এই যে স্পর্শ, এটা তাকে বলে দেয় যে সে একা নয়। এই অনুভূতিটা তাকে ভেতর থেকে নতুন করে বাঁচিয়ে তোলে। একেই বলে সত্যিকারের বিশ্বাস। আর বিশ্বাস ছাড়া ভালোবাসা তো কেবল একটা শব্দ মাত্র। আমরা অনেকেই ভাবি মেয়েদের খুশি করতে বোধহয় অনেক কিছু লাগে, দামি উপহার, শাড়ি, গয়না। কিন্তু বিশ্বাস করুন, নারীর মন জয়ের উপায় কিন্তু খুব কঠিন কিছু নয়। তার কাছে সবচেয়ে দামি উপহার হলো আপনার সময় আর মনোযোগ। অনেক সময় এমন হয়, সে হয়তো আপনার পাশে বসে আছে, চুপচাপ, কোনো কথা বলছে না। আপনি হয়তো ভাবছেন সে কিছু ভাবছে না, কিন্তু ওই মুহূর্তটিতে সে হয়তো শুধু আপনার নিঃশ্বাসের শব্দ শুনেই শান্তি পাচ্ছে। সে চাইছে আপনি তাকে বুঝুন, কোনো কথা না বলেই তার মনের অবস্থাটা ধরে ফেলুন। সে চায় আপনি তাকে শুধু বউ বা বাচ্চাদের মা হিসেবে না দেখে সেই প্রেমিকা বা সেই মানুষটা হিসেবে দেখুন যাকে আপনি প্রথম ভালোবেসেছিলেন। একটা মেয়ে যখন নিজেকে আপনার কাছে সঁপে দেয়, সে চায় আপনি তাকে সম্মান করুন। দেখুন, ভালোবাসা তো অনেকেই দিতে পারে, কিন্তু সম্মান দেওয়াটা খুব কঠিন। আর নারীরা ভালোবাসার চেয়েও সম্মানের কাঙাল বেশি হয়। যখন আপনি তাকে কথা বলার সুযোগ দেন, তার ছোট ছোট মতামতকে গুরুত্ব দেন, তখন সে অনুভব করে যে এই সংসারে তারও একটা মূল্য আছে। সে তখন নিজেকে আর অবলা ভাবে না, ভাবে আপনার অর্ধাঙ্গিনী। আপনি হয়তো জানেন না, আপনার একটা ছোট দৃষ্টি বা তাকানো তার জন্য কত বড় জগৎ তৈরি করতে পারে। সংসার, রান্নাঘর আর অফিসের চাপে অনেক মেয়েই নিজের রূপচর্চা বা নিজের দিকে তাকানোর সময় পায় না। সে হয়তো মনে করে সে আর আগের মতো সুন্দর নেই, তার আকর্ষণ কমে গেছে। ঠিক সেই সময় আপনি যদি তার দিকে একটু মুগ্ধ হয়ে তাকান, একটু প্রশংসার চোখে দেখেন, বিশ্বাস করুন, ওই মুহূর্তটুকু তাকে আবার সেই কিশোরী বয়সের সতেজতা এনে দেয়। এটা কোনো শরীরের খেলা নয়, এটা হলো মনের টান। সে চায় আপনি তাকে অনুভব করুন। অনেক পুরুষই একটা ভুল করেন, তারা ভাবেন দায়িত্ব নেওয়া মানেই ভালোবাসা। বাজার করা, বিল দেওয়া, ঘুরতে নিয়ে যাওয়া, এগুলোই সব। কিন্তু একজন নারী তার মনের গহীনে স্বামীর কাছে স্ত্রীর গোপন চাওয়া হিসেবে যা পুষে রাখে, তা হলো বোঝাপড়া। সে চায় তার ভুলগুলো আপনি শুধরে দেবেন, কিন্তু শাসন করে নয়, ভালোবেসে। সে চায় তার অগোছালো দিকগুলো আপনি মেনে নেবেন। আপনি যেমন নিখুঁত নন, সেও তো নিখুঁত নয়। তারও রাগ হয়, অভিমান হয়, ভুল হয়। সে চায় আপনি তার সেই ভুলগুলোকে বিচারকের মতো কাঠখড়ায় দাঁড় করিয়ে নয়, একজন বন্ধুর মতো পাশে এসে দাঁড়ান। যখন আপনি তার দোষ না ধরে তাকে বুকে টেনে নেন, তখন সে অনুভব করে আপনি শুধু তার স্বামী নন, আপনি তার শেষ আশ্রয়স্থল।
আর এই অনুভূতিটা কোনো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না, এটা শুধু হার্টবিট দিয়ে অনুভব করা যায়। একটা বিষয় খেয়াল করবেন, অনেক সময় সে আপনার সাথে স্বপ্ন দেখতে চায়। বিয়ের পর, বাচ্চার পর মেয়েদের নিজেদের স্বপ্নগুলো অনেক সময় হারিয়ে যায়। তারা তখন স্বামীর স্বপ্নকেই নিজের স্বপ্ন মনে করে, কিন্তু তার ভেতরেও একটা সুপ্ত ইচ্ছা থাকে। সে চায় আপনি তাকে বলুন, চলো আমরা দুজনে মিলে স্বপ্ন দেখি। সেটা হতে পারে খুব ছোট্ট কোনো স্বপ্ন, হয়তো বৃষ্টির দিনে বারান্দায় বসে চা খাওয়া, কিংবা ভবিষ্যতে কোনো একটা ছোট্ট ইচ্ছা পূরণ করা। যখন আপনি তার সাথে স্বপ্ন দেখা শুরু করেন, তখন সে বোঝে যে এই সম্পর্কটা কোনো চুক্তিনামা নয়, এটা আত্মার বন্ধন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, যা সচরাচর কেউ বলে না। নারীরা চায় আপনি তাদের নারী সত্তাকে সম্মান করুন। সমাজ তাদের অনেক সময় শুধু কাজের মানুষ বা বংশরক্ষার মাধ্যম হিসেবে ট্রিট করে, কিন্তু আপনি যখন তাকে মানুষ হিসেবে, একজন স্বতন্ত্র নারী হিসেবে গুরুত্ব দেন, তখন তার মনে আপনার জন্য যে জায়গা তৈরি হয় তা আর কেউ নিতে পারে না। আপনার স্পর্শে যেন শুধু ক্ষুধা না থাকে, থাকে যেন এক ধরনের প্রশান্তি। সে যখন আপনার বুকে মাথা রাখে, সে যেন অনুভব করতে পারে যে এই মানুষটা আমাকে ঠকাবে না, এই মানুষটা আমাকে শুধু ভোগ করতে চায় না, আমাকে আগলে রাখতে চায়। এই যে আগলে রাখার অনুভূতি, এটা একটা মেয়েকে যে কতটা শক্তি দেয় তা আপনি কল্পনাও করতে পারবেন না। ভালোবাসা আসলে কোনো জটিল অঙ্ক নয়, এটা খুব সহজ একটা সমীকরণ। সে আপনাকে ভালোবাসে ঠিক যেমন আপনি, আপনার সব দোষগুণ সমেত। সে কিন্তু আপনাকে বদলাতে চায় না, সে চায় আপনিও তাকে সেভাবেই মেনে নিন। আপনি যখন তাকে তার মতো করে মেনে নেন, তখন দেখবেন তার ভালোবাসাটা দ্বিগুণ হয়ে ফিরে আসছে আপনার কাছে। অনেকে মনে করেন সম্পর্কে উত্তেজনা ধরে রাখতে বোধহয় অনেক কিছুর প্রয়োজন, কিন্তু আসলে কি জানেন, মেয়েরা আসলে কি চায় এটা যদি একবার বুঝতে পারেন, তাহলে দেখবেন খুব সাধারণ মুহূর্তগুলো অসাধারণ হয়ে উঠছে। তার চোখের দিকে তাকিয়ে একটু হাসা, কাজের ফাঁকে একটু খোঁজ নেওয়া, কিংবা কোনো কারণ ছাড়াই তাকে বলা, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। এই ছোট ছোট কাজগুলোই সম্পর্কের ভিত মজবুত করে। সে হয়তো মুখে বলবে না আমাকে আদর করো বা আমার পাশে বসো, কিন্তু তার কাজ, তার চাহনি, তার অস্থিরতা সবই আপনাকে ইঙ্গিত দেয়। সে চায় আপনি সেই ইঙ্গিত বুঝুন, সে চায় আপনি নিজে থেকে এগিয়ে আসুন। যখন আপনি তার না বলা ভাষা বুঝতে পারবেন, তখনই তৈরি হবে সত্যিকারের কেমিস্ট্রি। তাই আজ এই মুহূর্তে নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি কি তাকে শুধুই দায়িত্ব হিসেবে দেখছেন, নাকি একজন রক্ত মাংসের অনুভূতির মানুষ হিসেবে দেখছেন? আজ রাতে বা যখনই সময় পাবেন, তার পাশে একটু বসুন। কোনো অভিযোগ নয়, কোনো কাজের কথা নয়, শুধু তার চোখের দিকে তাকিয়ে তার হাতটা ধরুন। তাকে অনুভব করতে দিন যে আপনি আছেন, শুধু শরীরে নয়, আপনি আছেন তার আত্মায়, তার মননে। বিশ্বাস করুন, আপনি যদি তাকে এই মানসিক নিরাপত্তা, এই সম্মান আর এইটুকু ভালোবাসা দিতে পারেন, সে আপনার জন্য এমন এক পৃথিবী তৈরি করবে যেখানে সুখ ছাড়া আর কিছুই থাকবে না। কারণ একজন নারী যখন মন থেকে কাউকে চায়, তখন সে তার সর্বস্ব দিয়ে তাকে আগলে রাখে। ভালোবাসা মানে হারিয়ে যাওয়া নয়, ভালোবাসা মানে একে অপরের মধ্যে নিজেকে খুঁজে পাওয়া। আসুন না, আমরা আমাদের সঙ্গীদের শুধু স্ত্রী না ভেবে তাদের মনের সেই গোপন দরজার চাবিটা খুঁজে বের করি, যে দরজার ওপাশে অপেক্ষা করছে এক অফুরন্ত ভালোবাসার সমুদ্র। আপনার কি মনে হয় আপনার জীবনের মানুষটিও কি এমন কিছু না বলা কথা বুকের ভেতর জমিয়ে রেখেছে? আপনি কি কখনো চেষ্টা করেছেন সেই নীরবতার ভাষা পড়ার? যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয়ে এতটুকুও নাড়া দিয়ে থাকে, কিংবা আপনি যদি অনুভব করেন যে হ্যাঁ, ভালোবাসার সংজ্ঞাটা এমনই হওয়া উচিত, তাহলে আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর এই ধরনের রিলেশনশিপ, হিউম্যান সাইকোলজি এবং মনের গভীরের কথাগুলো নিয়মিত জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনার সম্পর্কের কোন দিকটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে। ভালো থাকবেন আর আপনার ভালোবাসার মানুষটিকেও ভালো রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।